প্রথমে আপনার নামটা বলুন। আমার নাম শ্রবন্তী বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, আজকে এখানে এসে এই ওমেন ডে তে মানে কি কেমন লাগলো? খুব ভালো লাগলো, খুব পজিটিভ হলাম আরো। সবসময় তো মানে একটা উৎসাহ পেলে, একটা সম্মান পেলে খুব ভালো লাগে। আচ্ছা, অ্যাওয়ার্ড তো সবসময় পাওয়া হয়, তো আজকের অ্যাওয়ার্ডটা পেয়ে কিরকম লাগলো? আবার আমার সবসময় পাওয়া হয় না। তো আজকে নন্দিনীর ডাকে আমি যে এলাম এবং নন্দিনী এভাবে সম্মানিত করলেন, আমার সত্যিই খুব ভালো লেগেছে আর কি। এবং মনে হয়েছে যে না, জীবনের সবটাই ফেলা যায়নি। হ্যাঁ, তো আরো হয়তো মন দিয়ে কাজ করতে হবে, আরো নিজেকে আত্মনির্ভর করতে হবে। আর ওমেন ডে কি মানে একদিনের জন্য আমরা সেলিব্রেট করব নাকি মানে ওমেন ডে নিয়ে একটু কিছু উইমেন ডে আসলে সেলিব্রেট করাই উচিত না, কারণ সেইখানেই মনে হয় যে আমরা পিছিয়ে আছি। আলাদা করে দেখানোর একটা জায়গা তৈরি হয়ে আছে। মেয়েরা যেদিন নিজেরা সম্পূর্ণভাবে স্বাধীন হয়ে যাবে, আর্থিক মানসিক দুটোই দরকার, শুধু আর্থিক হয়ে হয় না, সেদিন মনে হয় সেলিব্রেশনের দরকার হবে না। কিন্তু আমি এখনো মনে করি মেয়েরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক, মেয়েদের লড়াইটা অনেক বেশি, মেয়েরা এক্সপ্লয়েটেড হয় ইমোশনালি অনেক বেশি। তো যেভাবে বড় হয় সমাজ, যেভাবে বড় করে মেয়েদের, এবং পিতৃতন্ত্র যেটা সবচেয়ে বড় মেয়েদের একটা চ্যালেঞ্জ, তারা মেয়েদের যেভাবে দেখতে চায় মেয়েরা সেভাবেই বড় হয়, সেভাবেই ভাবে, সেভাবেই কাঁদে। সেইটা থেকে বেরিয়ে এসে একজন মহিলা যদি সম্পূর্ণভাবে আত্মনির্ভর হতে পারেন, তাহলে আমার মনে হয় উইমেন্স ডে দরকার নেই। তো এই আর আরেকটা কথা, এই নন্দিনীর সাথে তোমার অনেক দিনের আলাপ, একটু নন্দিনী তোমার কি মনে হয়? নন্দিনী খুব চ্যালেঞ্জিং, আত্মশক্তিতে ভরপুর নন্দিনী, এবং নন্দিনী যেটা করার মনস্থির করে সেটা করে দেখায়, এবং চাচা ছোলা। নন্দিনী কারোর থেকে বোধহয় কিছু দেওয়ারও নেই, নেওয়ারও নেই। দেওয়ার নেই এই অর্থে বললাম যে কিছুর বিনিময়ে নন্দিনী কোনো কথা বলে না, যেটা মন থেকে কথা বলার ঠিক সেই কথাটাই বলে। এবং পুরুষের দিকটা সমাজের ও যেভাবে শক্ত মুঠোয় ধরেছে, তার জন্য ওকে অভিনন্দন। আর দর্শকদের জন্য ওমেন ডে এর দর্শকদের চ্যানেল বলে দাও। হ্যাঁ, আমি শুভেচ্ছা জানাই যারাই দেখছেন এই চ্যানেল। আপনারা দেখতে থাকুন, নিশ্চয়ই নতুন নতুন কন্টেন্ট আপনারা আরো দেখতে পাবেন, একটু ধৈর্য ধরে দেখতে হবে, সেইটুকুই যা। আর উইমেন্স ডে, নারী দিবসের একদম আন্তরিক শুভেচ্ছা। সকলে আত্মনির্ভর হন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ। তাকে বরণ করে নেব। উত্তরণের প্রতীক উত্তরীয় আমরা তুলে দিচ্ছি, একটু জোরে করতালির মধ্যে। রাজু ছিল আমাদের, রাজু যেহেতু নিজে একটা নিউজ চ্যানেল চালায়, সেটা রাজু বাড়ি কোথায় গেল? আমি কাউকে বলবো না সেটা, বিশেষ করে বসে আছেন তাদের সামনে তো আরোই না, ওরা আমাকে শেখায় কি করে পালাতে হয়। মানে দিদা এসে দেখো এই করে পালাই। আমি একটা খুব সুইট গল্প বলছি যে আমি ওদের কথা বলতে চাই, কারণ ওদের কথা সবাই অত জানে না বা হয়তো শোনে না। ওরা একবার সব 7জন সব তো ধরা করে এসছে, তাদের মধ্যে একজন তার 2 দিন পরে বেরিয়ে যাওয়ার কথা। আমি ওকে দেখে বললাম যে ধরা পড়বার পর আর কি আমি গিয়েছি, কেন পালাতে গিয়েছি, তুই তো 2 দিন মানে এমনি বাড়ি চলে যেতিস। বলছি যে জানো না দিদা, রাত্রিবেলা কি এক্সাইটিং, আমরা লোক সামলাতে কেউ রাগ করতে পারে না, ওরা অনেক কিছু করে আর আমাকে সব বলে। আমি যে আগে ওনাপ করে কোনো দোষ করলে, সে বড়রা হোক ছোটরা হোক, আমি আদর করি। ছেলেরা তো জেলের যারা ছেলেরা নাচে যারা, তারা তো আমার কাছে যে প্রোগ্রামের সময় পিঠে প্রথম দস্যুর কস্টিউম করা, আমি বুঝতে পারি না আমি কাকে মেরেছি। তারপরে যেদিন যাই ওদের যখন বলি যে আচ্ছা আমাকে কালকে কাকে কাকে মেরেছিলাম, 5-6 জন হাত তোলে, তখন একজনকে ডেকে এসে একটু আদর করে দিই। আমি এটা বুঝতে পারি কি ছোট কি বড়, ওই আদরটা পাওয়ার জন্য ওরা হাতটা তোলে। মাথায় একটু জল টল দিয়ে আমার কোলে তাকে বরণ করে নেব। উত্তরণের প্রতীক উত্তরীয় আমরা এই বসন্তের বিকেলে সত্যি মানে
হিসেবেও দায়িত্বে রয়েছেন। এমন একজন মানুষকে আমরা আমাদের জীবন্ত সরস্বতী মাননীয় অলকা নন্দা রায়। তোর রামুকে গিয়ে একটু উত্তরীয়টা পড়িয়ে, আর আমার মনে হয় অর্জুন তুই একটু আয়, বিমানদার এখানে, বিমানদার একটু হাতে তুলে দেবে মেমেন্টোটা, আর বাকিগুলো জয়ন্তদারা একটু হাতে হাতে তুলে দেবে। তুই আয়, বিমানদার সামনে থেকে সেরা নারীর সেরা নারীর মেমেন্টোটা অলকানন্দাকে একটু তুলে দেবে। হ্যাঁ, আমি এখন তার উপস্থিতি যেন বসন্তের বার্তা বহন করে। শীতের ঝরা পাতার শেষে যেরকম কচি কিশোরায় আমরা সম্মান স্বরূপ, কাজের স্বীকৃতি স্বরূপ সংসার সাবে আল্লাহে এবং আমার মেয়েবেলা ও পরিবেশ। পথটা অনুসরণ নাই করি, অনুসরণ কিন্তু করতেই পারে। সেই অনুসরণের দরজাটুকু খোলা থাকুক, এইটুকু কামনায় আমরা দিদির কাছ থেকে কিছু ব্যাপার, মানে সারা দিন ধরে সেটাই চলে যায় সময়, কিন্তু তাতে মনের মুক্তির পথটা কিন্তু আমি খুঁজে পাই গান করি বলে। আর আমার এই সমস্ত ভাই বোন, দাদা দিদি, আমার দিদি তো সামনে বসে, বৌদি সামনে বসে, তো এদের সকলের বুঝতেই পারলেন যে আমি আর কিচ্ছু যদি না পাই পৃথিবীতে, ঈশ্বর আমাকে একদম মানে সমাজের সেরা নারী 2026 এই সম্মানে তাকে সম্মানিত করছি, একটু জোরে করতেই হোক। যখন দিয়েছি যে এই মানুষগুলোকে দিয়ে না খানিকটা আমি আমার নিজেকে খানিকটা রিওয়ার্ড দিই, যে এরা এমন ভাবে আমার পাশে সবসময় থাকেন যে কোনো কাজে, যে কোনো আমার উদ্যোগে, সেটা না হলে আজকে এখানে আসা হতো না। কাজে আজকে এই সমাজের সেরা নারী এদের মধ্যে যে দিচ্ছি ছড়িয়ে সবাইকে খানিকটা, তার পেছনে কজন মহিলা থাকেন আপনারা আমায় বলতে পারেন? কিন্তু দেখবেন নারী পাচার চক্রের মাথায় কিন্তু মহিলারা সবসময় হিউম্যান ট্রাফিকিং থেকে তখন আবির্ভূত হলে প্রায় ভগবানের মতো, না কি বললো আমি বাজাচ্ছি তুই গা। সেই প্রথম তানিয়াদির সঙ্গে পরিচয়। তানিয়াদি অসম্ভব ভালো হারমোনিয়াম বাজায়, গান তো ভালো গায় সেসব তো ঠিক আছে, হারমোনিয়াম তানিয়াদির মতো প্রায় মেয়েরা আমরা কেউ বাজাতে পারবো না, কেউ বাজাতে পারি না এখনো। নচিকেতা চক্রবর্তী তো বাজাতে পারেন পুরুষ মানুষের মধ্যে, তারপরে তানিয়াদি মেয়েদের মধ্যে, ওরা হারমোনিয়ামকেও বাজায়। কৌরিদা কোথায় ঢুকতে দেখলাম, কৌরিদা আমার একজন সমাজের সেরা পুরুষ প্রথম বছরে। তো মানে এরা সব এমন গম্ভীর বিষয় নিয়ে রিসার্চ করেন কিন্তু কোনোদিনও গম্ভীর হতে দেখেনি। তিনটে মেয়ে কিন্তু তানিয়াদির জুয়েল, যারা মনে করেন মায়েরা চাকরি করলে, মায়েরা ব্যস্ত থাকলে মেয়েরা, ছেলে মেয়েরা বসে যায়, তানিয়াদি তাদের কাছে উদাহরণ। আজকেও পড়ে গিয়ে পায়ে ভীষণ লেগেছে, তাও আমাকে বললো আমি যাবো, তুই চিন্তা করিস না, এই বছরটা আমায় যেতেই হবে। তো তানিয়াদিকে পুরস্কার দিতে পারাটা আমার খানিকটা নিজেকে পুরস্কার দিতে পারার মতো না। সর্বোপরি আমি সেরা নারী শুরু করেছিলাম, আমি কিন্তু পুরুষ অধিকার কর্মীদের কাছ থেকে বিস্তর গালাগাল খেয়েছিলাম যে আমি কেন এটা করছি। আর আমি আমার একজন সমাজের সেরা নারী রানুদি আছেন, সমাজের একজন সেরা নারী আমার, তো তাদের আমি বোঝাতে পারছিলাম না যে এই কাজটা আমরা কেন করতে চাইছি, যে সমাজের সেরা নারীকে দেয়া মানেই ফাঁকিবাজ, আমি নাটকবাজ, আমি এখন আবার মেয়েদের দিকে ফেলে গেছি, এসবের কোনোটাই কিন্তু নয়। মেয়ে প্রথম ক্রাইটেরিয়া আমি ধরেছিলাম যারা প্রথম দিন থেকে আমার সঙ্গে এই আন্দোলনটাকে সাপোর্ট করেছে, আমার কিন্তু এটা একটা দিকে সাপোর্ট করে এসেছে, সেসব নারীদেরকে বিজ্ঞাপন দাতা যারা আমাদের এই অনুষ্ঠানটি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করেছেন, তাদের নামগুলো একটু বলে দিই।
রাজা বিস্কুট, শালিমার, আনারি, দীপাঞ্জন ঘোষ এন্টারটেনমেন্ট, হেকা, আমার মেয়েবেলা, ভূতের রাজা দিলবর, স্কিন ডে, জয়ন্ত চৌধুরী, জয়, ইউনিহার্ট, মঞ্জিনিস সার্ভিসেস, সাধে আহ্লাদে, মেমেন্টো, ম্যাপেল। যে পারে সে আপনি পারে, পারে সে ফুল ফোটাতে। এমনই ফুল ফোটানোর কারিগরদের আজ আমরা সম্মানিত করতে পেরে আমরা নিজেরা সম্মানিত হচ্ছি। I'm really speechless, so thank you so much. কিন্তু করতেই পারে, সেই অনুসরণের দরজাটুকু খোলা থাকুক, এইটুকু কামনায় আমরা দিদির কাছ থেকে কিছু সাবে আহ্লাদে এবং আমার মেয়েবেলা ও পরিবেশ। সম্মান স্বরূপ